আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রেস্ট হাউসে ওসি সহ নারী আটক, চাঁদা দাবি করল ছাত্রদল নেতা। যশোর শহরের পানি উন্নয়ন বোর্ডের পাব রেস্ট হাউসে নারীসহ ওসিকে আটকে চাঁদা দাবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে। অভিযোগের তীর ছাত্রদলের এক নেতার দিকে, যিনি ৫ থেকে ৬ জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন। ঘটনাটি ঘটে ৩০ জুন সন্ধ্যায়। সিসিটিভি ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাউবোর পুরনো রেস্ট হাউসে কপোতাক্ষ কক্ষে অবস্থান করছিলেন। জানাবো, বিক্ষোভে উত্তাল তেল আবিব। দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে আজ হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তির দাবিতে, গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তির আওতায় সমাধানের আহ্বান জানিয়েছে। তারা ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ চায়। এরপর জানাবো, ইরানে বিস্ফোরণে আইআরজিসির ২ সদস্য নিহত। ইরানের পশ্চিমাঞ্চলেও খোররামবাদ শহরে ইসরায়েলি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ২ সদস্য। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, এর ফেলেজা বিস্ফোরক সরাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ব্রাজিলে শুরু হচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন, থাকছেন না পুতিন শি জিনপিং। ব্রাজিলের রি ডি জেনেরোতে শুরু হচ্ছে ব্রিক্স জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যেই শহরটিতে জড়ো হচ্ছেন। তবে এবারের সম্মেলনে উপস্থিত থাকছে না ২ প্রভাবশালী নেতা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানাবো, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রশাসন খুবই সামান্য আগ্রহী বললেন কুলেগম্যান। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুলেগম্যান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা জাতি গঠনে বরাদ্দে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খুবই সামান্যই আগ্রহী। ট্রাম্প চান না যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রেস্ট হাউসে ওসি সহ নারী আটক, চাঁদা দাবি করল ছাত্রদল নেতা। যশোর শহরের পানি উন্নয়ন বোর্ডের পাব রেস্ট হাউসে নারীসহ ওসিকে আটকে চাঁদা দাবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে। অভিযোগের তীর ছাত্রদলের এক নেতার দিকে, যিনি ৫ থেকে ৬ জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন। ঘটনাটি ঘটে ৩০ জুন সন্ধ্যায়। সিসিটিভি ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাউবোর পুরনো রেস্ট হাউসে কপোতাক্ষ কক্ষে অবস্থান করছিলেন। ঘটনাটি ঘটে ৩০ জুন সন্ধ্যায়। সিসিটিভি ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাউবো পুরনো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে অবস্থান করছিলেন। প্রায় ২ ঘণ্টা পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান রনি তার সঙ্গীদের নিয়ে সেখানে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা দরজা ধাক্কা দেওয়ার পর ওসি সাইফুল ইসলাম বাইরে বের হন। এরপর ধস্তাধস্তি করে তাকে আবার
আবার কক্ষে ঢুকে দেওয়া হয়। অভিযোগ রয়েছে তারা ওসির কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে পরে ২ লাখ টাকায় আপসরফা হয়। ঘটনার সময় রেস্ট হাউসে দায়িত্বরত আনসার সদস্য, কেয়ারটেকার সহ কয়েকজন কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। কেয়ারটেকার মিজানুর রহমান বলেছেন, টাকা লেনদেন এবং রেস্ট হাউসে ভাঙচুরের সময় আমাকে মারধর করা হয়, বাবুর্চিও নিস্তার পাননি। বিক্ষোভে উত্তাল তেল আবিব। দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে আজ হাজার হাজার ইসরায়েলিরা বিক্ষোভ করেছে। তারা গাজা উপত্যকা হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তির দাবিতে, গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তির আওতায় সমাধানের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের দৈনিক পত্রিকা ইদিয়ত আহারানাত জানিয়েছে, বিক্ষোভকারীরা একটি পূর্ণাঙ্গ এবং পক্ষপাতহীন চুক্তি দাবি করেছে যাতে গাজায় আটক সব বন্দী জীবিত অথবা মৃত মুক্তি পায়। তেল আবিবে বিক্ষোভে বহু বন্দীর পরিবারের সদস্যরা অংশ নেন। তারা যে কোনো অস্থায়ী বা আংশিক চুক্তির বিরোধিতা করে স্লোগান দেন, কারণ তারা আরও অল্প সংখ্যক বন্দীর মুক্তি দেয়া হতে পারে বলে আশঙ্কা করছেন। এ সময় সমাবেশে অনেক বন্দীদের আত্মীয় স্বজন বক্তৃতা দেন এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়াতে আহ্বান জানান যেন কোনো বিলম্ব ছাড়াই একটি পূর্ণাঙ্গ চুক্তিতে উপনীত হওয়া যায়। এদিকে তেল আবিবে এই বিক্ষোভের সময় ইসরায়েলের সরকার ঘোষণা দেয় যে তারা কাতারের রাজধানী দোহাতে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মতি হয়েছে, যারা গাজায় হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করবে, কারণ ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। এ অবস্থায় সেখানে ব্যাপক আকারে বিক্ষোভ হচ্ছে। গত ২২ মাস ধরে গাজায় এক ধ্বংসাত্মক ও গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। ২০২৩ সালে অক্টোবর থেকে অব্যাহত এই আগ্রাসনে এখন পর্যন্ত ৫৭,৪০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে ইহুদিবাদী ইসরায়েল দাবি করেছে তারা এ পর্যন্ত গাজায় ১ লাখের বেশি মানুষকে হত্যা করেছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। ইহুদিবাদী ইসরায়েলেরা এখনও নিরীহ মানুষদের গণহারে হত্যা করছে। ইরানে বিস্ফোরণে আইআরজিসির ২ সদস্য নিহত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় ইরানে অনেক জায়গায় এখনও বোমা রয়েছে, তবে সেগুলো নিষ্ক্রিয়ের কাজ করছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি। আজ তারা এমন একটি বোমাকে নিষ্ক্রিয় করতে গিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ২ সেনা সদস্য নিহত হয়েছে। জানা গেছে তারা ইহুদিবাদী ইসরায়েলের হামলায় যেসব বোমা এখনও বিস্ফোরিত হয়নি সেগুলো তারা নিষ্ক্রিয়ের কাজ করছিল। সেখান থেকে একটি বোমা হঠাৎ করে বিস্ফোরণ ঘটলে এই ধরনের ক্ষতি হয়। এই বোমা বিস্ফোরণের ঘটনা খুবই মারাত্মক আঘাত এনেছে আইআরজিসির ২ সেনার উপর। তারা সেখানে সাথে সাথে মারা গেছে। ইহুদিবাদী ইসরায়েল ১২ দিন অমানবিক হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন স্থাপনায় তারা বোমা হামলা চালিয়েছে। সেই বোমাগুলোর অনেক বোমাই এখনও বিস্ফোরিত হয়নি, সেগুলো ইরানের সেনা সদস্যরা নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। সেখান থেকে একটি বোমা বিস্ফোরণের ঘটনার পর এই ঘটনা ঘটল। ইসরায়েল দাবি করে তারা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে হামলা চালিয়েছে, তবে তেহরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। ইহুদিবাদী ইসরায়েল নিরীহ মানুষদের উপর বেশি হামলা করেছে। তারা গাজায় যেভাবে নিরীহ মানুষদের হত্যা করছে, ইরানেও একইভাবে নিরীহ মানুষদের হত্যা করেছিল এবং ব্যাপক হারে বোমা হামলা করেছিল। ব্রাজিলে শুরু হচ্ছে ব্রিক্স শীর্ষ সম্মেলন, থাকছেন না পুতিন এবং শি জিনপিং। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শুরু হচ্ছে ব্রিক্স জোটের নতুন শীর্ষ সম্মেলন। জোটের সদস্য দেশগুলো রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যেই শহরটিতে জড়ো হচ্ছেন, তবে এবারের সম্মেলনে উপস্থিত থাকছেন না ২ প্রভাবশালী নেতা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুরু হওয়া এই সম্মেলনে জোটটি নিজেকে পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ও পশ্চিমা অর্থনৈতিক চাপ মূল প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিক্স নামটি এসেছে প্রাথমিক ৫ সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই দেশগুলোর নামের প্রথম অক্ষর থেকে। ২০০৯ সালের প্রথম সম্মেলনের পর জোটটি সম্প্রসারণের পথে এগিয়ে গেছে। বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়াও জোটে রয়েছে ১০টি কৌশলগত অংশীদার,
যাদের মধ্যে রয়েছে বেলারুশ, কিউবা, ভিয়েতনামের মতো দেশ। তবে এই প্রথমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। কী কারণে তিনি যোগ দিচ্ছেন না সে বিষয়টা এখনো স্পষ্ট করেনি তারা। কী কারণে সেখানে সম্মেলনে শি জিনপিং যোগ দিচ্ছে না? অনেকেই বলছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, নতুন করে কোথায় কোথায় চীন তাদের অর্থনীতিকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে সেদিকে মনোনিবেশ করেছেন শি জিনপিং।